السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، وأصلي وأسلم على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, যারা আইসিটি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক এই হালাকায় অংশগ্রহণ করার জন্য ঢাকা শহরের এই তিক্ত বাস্তবতাকে উপেক্ষা করে সময় দিয়ে কষ্ট করে যানজট ঠেলে সরাসরি আইসিটিতে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে স্বাগত, মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ওই সকল ভাই বোনদেরকে যারা ব্যস্ততা, বাস্তবতা, অন্য কোনো কারণে সরাসরি আজকে আসতে পারেননি, কিন্তু তারপরও এলমের আগ্রহে, আকর্ষণে, লোভে আমাদের এই হালাকা থেকে তিনি দূরে থাকেননি। অনলাইনের মাধ্যমে, জুমের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে তিনি যুক্ত রয়েছেন আমাদের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে, আমাদের সবাইকে ইলমের জন্য, আমলের জন্য, দ্বীনি হালাকার জন্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমাদেরকে কবুল করেন বলে আমিন। হাদিরানে মজলিস, সম্মানিত ভাইয়েরা, আমরা বেশ কিছুদিন আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় ধরে তাফসীর শুরু করেছিলাম। সেটি হলো সলাতের মধ্যে সাধারণত আমাদের যেই সূরাগুলো বেশি পাঠ করা হয় সেগুলোর মিনিং, স্পিরিট, শিক্ষা দীক্ষা, মাসাইল, অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ, একটু তাফসীর, এটি যদি জানা হয় তাহলে এর মাধ্যমে আমার আপনার আগ্রহ, একাগ্রতা, হুদুরুল কলব, ইখলাস, আন্তরিকতা বৃদ্ধি পাবে। মানুষের ইখলাস, আন্তরিকতা, হুদুরুল কলব, ভক্তি, শ্রদ্ধা ইত্যাদির কারণে তার আমলের কোয়ালিটি, আমলের ওয়েট তারতম্য হয়ে থাকে। একই ইমামের পিছনে অনেক মানুষ সালাত আদায় করেন, তারপরে নবীজি বললেন কারো সালাত হয় 2 ভাগের 1 ভাগ, কারো 4 ভাগের 1 ভাগ, কারো 8 ভাগের 1 ভাগ, কারো 10 ভাগের 1 ভাগ। একই ইমাম, একই কেবলা, একই ওযু, একই সময়, একই ডিউরেশন, একই কেরাত, একই তাসবিহ করা হলো। পার্থক্যটা কিসের মধ্যে হয়েছে? যাদেরটা 10 ভাগের 1 ভাগ তারা কি সালাম একটা কম ফিরিয়েছে? যাদেরটা 4 ভাগের 1 ভাগ তারা কি 2 সেজদার জায়গায় 1 সেজদা করেছে? এগুলি পার্থক্য না। পার্থক্য কোথায়? একাগ্রতা, ইখলাস, হুদুরুল কলব, মনের উপস্থিতি, এগুলির মধ্যে পার্থক্য, ঠিক না? নবীজির আরেকটি হাদিস বলে নবীজি বললেন, লা তাসুব্বু আসহাবি ফাওয়াল্লাহি লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। এই তোমরা যারা পরে আসছো, কেউ কিন্তু আমার সাহাবীদেরকে গালমন্দ করো না। আমার সাহাবীরা 1 মুঠ আধা মুঠ দান করে যেই সব পাইছে, সাহাবী ছিল 1 মুঠ আধা মুঠ দান করে যেই সব পেয়েছে, তোমরা উহুদ পাহাড় পরিমাণ সোনা দানা দান করলেও ওই পরিমাণ সওয়াব বা তার ধারে কাছের সওয়াবও পাবে না। পার্থক্য কোথায়? উহুদ পাহাড় পরিমাণ সোনা আমরা দিলেও তাদের 1 মুঠের সমান সওয়াবের না, সওয়াব না হওয়ার কারণটা কি? বাহ্যিক ওয়েট, মূল্য না, সেটা হলো কোনোভাবেই সাহাবীদের যে ইখলাস, তাদের যে আন্তরিকতা, তাদের যে মনের কন্ডিশন, এইটা আমাদের হবে না। আল্লাহ জানেন বিদায়ী আমাদেরকে কবে পাঠাইছেন? 1500 বছর পরে 7 সমুদ্র 13 নদীর এই পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। এতই যদি ভালো কলবের আর এতই যদি যোগ্যতার হতাম, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবীর সাহায্যের জন্য আমাদেরকে ওই যুগেই পাঠাইতেন। কথা ঠিক কিনা? কি বুঝছেন? কি বুঝলেন? আলোচনার লক্ষ্য খেয়াল করবেন। সেটি হলো, আপনি যদি বুঝেন, আপনি যদি বেশি একাগ্রতা, আন্তরিকতা, ইখলাস দিয়ে সালাত আদায় করেন, আপনার সালাতের যে ওয়েট হবে অ্যাবসেন্ট মাইন্ডেড, ঘুমায়া বেখেয়াল হয়ে দোকানের হিসাব নিকাশ করছে, কিছুই বুঝলেন না, কিছুই খেয়াল করলেন না, এমনি স্ট্রাকচারাল
সিটিং, হ্যাঁ, স্ট্যান্ডিং, ওঠা বসা, রুকু সেজদা করলেন, আপনার ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু যিনি হুদুরের কলবের সাথে সব বুঝে শুনে চোখের পানি ছেড়ে দিয়ে ইখলাসের সাথে সালাত আদায় করেছেন, তার সবের কন্ডিশন, তার সবের ওয়েট এবং আপনার সবের ওয়েট একই হবে? একই হবে? কথা বলেন না কেন? এক হবে না। সেই জন্যই আমরা সূরা ফাতিহা থেকে শুরু করেছি। সূরা ফাতিহা কি, এর মধ্যে কি আছে, কেন এত গুরুত্বপূর্ণ? সূরা ফাতিহাকে নবীজি বলেন আযমু সূরাতুন মিনাল কোরআনিল কারীম, কোরআনের সবচেয়ে মহান সূরা। সূরা বাকারা 2.5 পারা আর সূরা ফাতিহা 2.5 লাইন বা একটু বেশি। এত মর্যাদা কি আছে এটার মধ্যে? জানা দরকার। কি কারণে? হ্যাঁ, নবীজি বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা যে পড়বে না তার কি হবে না? সালাত হবে না। সেই সূরা ফাতিহা আমাকে আপনাকে বুঝতে হবে, জানতে হবে। আচ্ছা, এইভাবেই আমরা আলাম তারা থেকে নাস পর্যন্ত 10টা সূরা, সেগুলোর অর্থ আমরা শিখব। তারপরে বাড়িয়ে আরো ছোট্ট ছোট্ট কিছু সূরা, আয়াতুল কুরসি, আমানা রাসূলু, সূরা কাহাফের শুরু থেকে সূরা কাহাফের শেষ দিক থেকে, এইভাবে বাছাই করে করে কোরআনের কিছু আয়াত, গুরুত্বপূর্ণ কিছু হাদিস, এগুলি আমরা এইগুলোর ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসির জানার মাধ্যমে এইভাবে হালাকা করে এইখান থেকে আমরা কিছু এলেম সংগ্রহ করব। নবীজির একটা হাদিস দঈফ বলেছেন কেউ, অন্য এবারতে মওদু, কিন্তু এবারতে দঈফ, দুর্বল। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইবাদতের একটা মজলিস, এলেমের যে মজলিস, হ্যাঁ, এলেমের যে মজলিস, এটা 60 বছর ইবাদতের চেয়ে উত্তম। একেবারে হুবহু 60 বছর কি ইবাদত? ফরজ ইবাদতের কথা বলা হয়েছে না, নফল। একজন নফল ইবাদত করলেন, আরেকজন ফরজ ইবাদত করলেন। নফল আর ফরজের মধ্যে কি নাই? কখনো কোনো তুলনা নাই। এইটার মিনিং ঠিক আছে একদম। কারণ নবীজি অন্য হাদিসে বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন, তলাবুল ইলমি ফারিদাতুন, এলেম অন্বেষণ করা ফরজ। তাইলে এলেম যিনি জানছেন তিনি ফরজ কাজ করছেন, আর যে নফল করেন, নফল যতই করেন, কয়টা আঙ্গুল একসাথে করলে একটা গলার সমান হবে? কম করে হলে 4-5টা লাগবে। হ্যাঁ, আপনার হাতের 5টা আঙ্গুল কেটে দেওয়া হবে, যদি রাজি না হন তাহলে গলাটা কেটে দেওয়া হবে। কোনটা নেবেন? যদি বুদ্ধিমান হন তাহলে বলবেন যে একটাই কাটেন, 5টা কাটেন না। ঠিক না? কয়টা আঙ্গুল মিলাইলে একটা গলার সমান হয়? 4-5টা মিলাইলে। মাশাআল্লাহ, ভালো ক্যালকুলেশন করছে। তার মানে কম্পিউটার ক্যালকুলেশন করছেন। আপনার হাতের 10টা, পায়ের 10টা মিলাইলেও কি একটা গলার সমান হবে? আপনার হাতের কবজি সহ কেটে দিলেও মানুষ বাঁচে, একটা গলা কেটে দিলে মানুষ বাঁচবে না। জাস্ট আপনার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ, একটার এত ভ্যালু, হ্যাঁ, অন্যটাও ভ্যালুয়েবল, ভ্যালুহীন না। কিন্তু যখন কম্পেয়ার করতে যাচ্ছেন, বিগ ডিফারেন্স। ঠিক না? নফল ইবাদতের গুরুত্ব নাই? গুরুত্বহীন? গুরুত্ব আছে। কিন্তু যখন ফরজের সাথে কম্পেয়ার করছেন, কোনোভাবেই ফরজ আর নফল কি হবে না? এক হবে না। তো সেই জন্য এই হালাকা, ইলমের যে মজলিস, এগুলোকে গুরুত্ব দিতে হবে। এই সমস্ত মজলিসে যে আপনারা কষ্ট করে এসছেন, কারা আসে? কারা আসে বলেন দেখি? মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চান, যাকে পছন্দ করেন, তাকে এই মজলিসের জন্য কবুল করেন। খাইরান। আসুন আমরা সূরা ফাতিহা, সূরা ফাতিহার ভূমিকা, সূরা ফাতিহার শান নুজুল, সূরা ফাতিহা আযম সূরাতুল কোরআন, এগুলো আলোচনা করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, এটার তাফসীর আমরা করেছি। আমরা শুরু করেছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে কি করেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের পরে আমার পুরো মনে নেই, এটা তাড়াহুড়া করে এইখান থেকে আবার আজকে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা ওই আল্লাহর যিনি রব্বুল আলামিন, যিনি সারা জাহানের প্রতিপালক। প্রশংসা তার জন্য। প্রশংসা পাইতে হইলে যোগ্যতা লাগে। কি লাগে? যোগ্যতা লাগে। যিনি রব্বুল আলামিন তিনি প্রশংসা পাবেন, সব প্রশংসা। আপনার চেহারার প্রশংসা হবে না। যদি আপনার চেহারার প্রশংসা হয়, এটা আল্লাহর প্রশংসা। কারণ চেহারা কে বানিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার কণ্ঠের প্রশংসা হবে না। যদি আপনার কণ্ঠের প্রশংসা হয়, আলটিমেট প্রশংসা হবে কার? আল্লাহর। কারণ এই কণ্ঠ কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনটা আছে যেটা আপনার একান্ত ব্যক্তিগত?
চোখ দুইটা আপনার একান্ত ব্যক্তিগত, ঠিক না? হ্যাঁ, চোখ দুইটা আপনার মা কামাই করছিল, আর নাকটা আপনার বাবা কামাই করছিল, এইভাবে তো না। সবটুকুনি কার দেওয়া? আল্লাহর অর্ডার বন্ধ হয়ে গেলে আপনি চোখে দেখবেন না। এই জন্য তিনি রব্বুল আলামিন। তিনি কি? রব্বুল আলামিন। আর এই জন্য তিনি প্রশংসা পাবেন। সালাত শুরু করতে হয় আল্লাহর প্রশংসা দিয়ে, মানুষের জীবনযাত্রা শুরু হয় আল্লাহর প্রশংসা দিয়ে। মানব জাতির প্রথম বাক্য কি? আলহামদুলিল্লাহ। মানব জাতির প্রথম বাক্য কি জানেন? জানেন এটা কেমনে? এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম মরার মতো পড়ে আছেন। খালাকাল্লাহু আদম ওয়া তুলু সিত্তুনা যিরান। হ্যাঁ, প্রাণ দেওয়া হয় নাই, রূহ দেওয়া হয় নাই, বাহ্যিক স্ট্রাকচারটা আছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফাকা ফীহি মির রূহিহি, তার মধ্যে যখন রূহ সঞ্চার করলেন, রূহ আসার পরে লেগ টু হেড হোল বডি সচল হয়ে গেল। রূহ আসার আগ পর্যন্ত এটা কি ছিল? অচল। কি ছিল? অচল। আমার আপনার শরীরটা এখন সচল আছে, রূহ বেরিয়ে গেলে কি হবে? যদি রূহ বেরিয়ে যায়, যারা যুবক মানুষ, হ্যাঁ, তাদের শুধু ডাইন হাতটা কাজ করে, আর আমরা যারা বুড়া মানুষ আমাদের কিছুই কাজ করে না, ঠিক না? ঠিক, কিছুই কাজ করবে না। রূহ বেরিয়ে গেলে সব, চোখ, নাক, হস্ত, পদযুগল কিছুই কাজ করবে না। আদমকে রূহ দেওয়া হলো, সচল হয়ে গেলেন। সচল হয়ে তিনি উঠে বসলেন। বসার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হাসি বের করে দিলেন তার নাক দিয়ে। আর আদমকে প্রোগ্রামিং দেওয়া আছে। আদমকে আল্লাহ এমন প্রোগ্রামিং দিয়ে তৈরি করেছেন, আদম সব জানে। ও আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। আদম মক্তবে পড়ে নাই। আদমের হুজুরের নাম কি? কোন হুজুরের কাছে আদম পড়ে নাই। আদম এইগুলি অন্য কেউ শিক্ষা দেয় নাই। আদমকে ডাইরেক্ট শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? আদমের নাক দিয়ে একটা হাসি বের করে দিলেন। আর প্রোগ্রাম অনুযায়ী আদম সাথে সাথে বলে ফেললো আলহামদুলিল্লাহ। কি বলল? আলহামদুলিল্লাহ। কোরআনের শুরুতে কি? আলহামদুলিল্লাহ। আপনি যখন সজাগ হন ঘুম থেকে সকালবেলা, কি বলতে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনি কেমন আছেন কি বলবেন? আলহামদুলিল্লাহ। সালাতে দাঁড়াইয়েই কি বলতে হয়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা এটা ইটসেলফ ইবাদত, অনেক দামি ইবাদত। উত্তম তাসবিহ হলো 4টা। উত্তম তাসবিহ কয়টা? সুবহানাল্লাহ, তারপরটা কি? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। যেটা দিয়ে শুরু করেন লা ইয়াদুর, অসুবিধা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যেটা দিয়ে শুরু করবেন কোনো অসুবিধা নাই। এটা উত্তম জিকির। উত্তম এই জিকিরের মধ্যে, উত্তম এই জিকিরের মধ্যে আলহামদুলিল্লাহ আছে তো? ঠিক আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা ওই আল্লাহর, যিনি রব্বুল আলামিন, যিনি কি? ফাসিকের প্রশংসা হবে না, ফাসিকের প্রশংসা করবেন না, ফাসিকের প্রশংসা করবেন না। কোন সৃষ্টির প্রশংসা যদি করেন, এই প্রশংসা হবে সানবী। সানবী মানে সেকেন্ডারি। কি হবে? সেকেন্ডারি। মেইনলি প্রশংসা কার হবে? আল্লাহর। যেই সৃষ্টির প্রশংসা করলেন, যেই জন্য করলেন, ঘুরে এটার রিয়েলিটি কার দিকে যাবে? আল্লাহর দিকে। অনেক মেধা, অনেক মেধাবী, তুখুর মেধার অধিকারী। মেধা ওর বাপের কামাই করা। একই বাবার সন্তান, একই খানা খায়, একই বাড়িতে বড় হয়েছে। একজনের মেধা ভালো, আরেকজনের মেধা ভালো না। একজন বড় লোক হয়েছে, আরেকজন গরিব হয়েছে। একজন ফর্সা হয়েছে, আরেকজন কালো হয়েছে। একজন লম্বা, আরেকজন বেটে। এটা কি বাবা মা চাইছিলই পাবে? কার? হুয়া রব্বুল আলামিন। তিনি হলেন রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুন এটা ইসমে ফাইলের সিগা। ইসমে ফাইল আরবি গ্রামারের দিক থেকে, অথবা সিফাতে মুসাব্বার সিগা। রব্বুন রাবিবুন ছিল, রাবিবুন ফাইলুনের ওজনে।
দুই বা একসাথে হওয়ার কারণে এক বাকে আরেক বায়ের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে, রবুন হয়েছে। ইজতেমায় সাকিনাইন, দুই সাকিন একসাথে হওয়ার কারণে প্রথম সাকিন পড়ে গেছে, আলিফ পড়ে গেছে, রব্বুন হয়ে গেছে। রব্বুল আলামিন প্রতিপালক, রব্বুন মানে প্রতিপালক, রব্বুল আলামিন। আল আলামিন জগৎ, আলামের বহু বচন, জিন জগৎ, মানব জগৎ, দানব জগৎ, দৃশ্য জগৎ, অদৃশ্য জগৎ, যত রকম জগৎ, এনি টাইপস অফ ওয়ার্ল্ড ইউ ক্যান ইমাজিন, হ্যাঁ, ইনক্লুডস ইন রব্বিল ইন আলামিন, এই আলামিনের ভিতরে শামিল যত যা আছে। মৎস্য জগৎ, হ্যাঁ, সাগরের ভিতরে যে পানির জগৎ আছে, ওইখানকার যে প্রাণীগুলো আছে সেগুলিকে প্রতিপালন কে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জঙ্গলের যেই হিংস্র প্রাণীগুলো আছে, যাদের দৈনিক ফ্রেশ গোস্ত লাগে, রয়্যাল বেঙ্গল টাইগার, তারপরে বিশাল বড় বড় সিংহ, এগুলি খানা পায় তো নাকি পায় না? কি খায়? গরু মহিষ হরিণ। যে গরু মহিষ হরিণ সেগুলোকে আল্লাহ প্রতিপালন করে এরকম বড় করছেন, যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার খানা বানাইলেন ওই দিন খানা হয়েছে, এর আগ পর্যন্ত এর খাইতে পারে নাই, ঠিক কিনা? বাঘ আছে, সিংহ আছে, অনেক শক্তি, বনের রাজা, সমস্ত পশু মাইরে ফেলে? মারে না। একান্ত ক্ষুধা না লাগলে খায় না। হ্যাঁ, দেখবেন সিংহ বাঘের পেট আমার আপনার ভুঁড়ি যেরকম ফুলা, এরকম ফুলাতো না, পেট ভরে রয়েছে। একবারে প্রচন্ড ক্ষুধা লাগলে তখন গিয়ে খায়। একটাকে টার্গেট নিলে, না এটারে টার্গেট নিছে, এটাই খাবো, আল্লাহ আমার জানাইয়া দিছে, এটারই খাইতে হবে, অন্যরে খাওয়া যাবে না। একবার একটার দৌড়ান দেয়, আবার আরেকটার দৌড়, এরকম করে না। এটা কার নির্ধারণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রব্বুল আলামিনের প্রশংসা করব। কেন প্রশংসা করা লাগবে? রব্বুল আলামিন কি? আসুন রব্বুল আলামিনকে চিনি, রব্বুল আলামিনকে জানি। রব্বুল আলামিন ক্বালা ফিরআউন ওয়া মা রব্বুল আলামিন। ফিরআউন বলল, কিসের রব্বুল আলামিনের কথা বলো? রব্বুল আলামিন চিনি না, রব্বুল আলামিন চিনি না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, ক্বালা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। ভূমণ্ডল, নবমণ্ডল, প্রাচ্য, পাশ্চাত্য যা আছে সব কিছুর মালিক যিনি, তিনি হলেন রব। তিনি হলেন রব। দুই নাম্বার, রবকে, রব হলেন মাবুদ, রব হলেন মাবুদ, যিনি উপাস্য, যিনি ইবাদত পাবেন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারেরা, উবুদু, তোমরা ইবাদত করবে, রব্বাকুম, তোমাদের রবকে। আরবিতে যদি কুম লাগানো হয় তাহলে তোমাদের, যদি কা লাগানো হয় তাহলে তোমার, যদি কুমা বলা হয় তোমাদের দুইজনের, হ্যাঁ, আর যদি কি বলা হয় তুমি একজন মহিলার, তুমি একজন মহিলার। ধরেন হাজা কিতাবু কা, এটা হলো আপনার কিতাব। হাজা কিতাবু কি, এই ফাতেমা, এটা তোমার কিতাব, কিতাবু কি। হাজা কিতাবু কুমা, এটা দুইজনের কিতাব, কিতাবু কুম, কিতাবু কুম। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, ও জিন জাতি, না নাস মানে জানি কি? মানুষ। আচ্ছা, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা। হিন্দুরা মানুষ? আরে না, হিন্দুরা গরু। মানুষ খ্রিস্টানরা, ইহুদিরা, মুসলমানরা। তার মানে এই আয়াতে আল্লাহ সবাইরে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, এ হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, উবুদু, ইবাদত করো, রব্বাকুম, তোমাদের রবের, তোমাদের রবের। কারণ হিন্দুদেরকে পালনেওয়ালা কে? ইহুদিদেরকে এই যে বিত্ত, বৈভব, নেতৃত্ব, কর্তৃত্ব, বাহাদুরি, অর্থনীতি, উত্থান, সমৃদ্ধি, এগুলি কে দিয়েছে? কেন দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খারাপগুলোরে? কারণ দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। যারা খারাপ হয় তাদেরকে আল্লাহ দুনিয়া বেশি দেয়, যারা ভালো মানুষ তাদেরকে আল্লাহ দুনিয়া অত দেয় না। নবীজিরে কম দিছেন, এবং নবীজিরে বলে দিলেন, লা তামুদ্দান্না আইনাইক ইলা মা মাত্তা'না বিহি আযওয়াজাম মিনহুম। নবী, ওই যে ওদেরকে যে দুনিয়ার চাকচিক্য দিছি, তাকাবেন না ওইদিকে। লিনাফতিনাহুম ফি, আমি যে দিছি খুব খুশি হয়ে, খুব পছন্দ করে দেই নাই। লিনাফতিনাহুম ফি, এইগুলি দিয়ে তাকে ফিতনায় ফেলে রাখার জন্য।
দুনিয়া নিয়ে ব্যস্ত থাক, সময় নাই মসজিদে আসার, হালাকায় আসার সময় নাই। কারণ পাত্তি টাক্কা টাক্কা কচকচ গণনা করছে, কি মোহ, কি আকর্ষণ। হ্যাঁ, আমার ক্যাশ কে দেখবে, মসজিদে খালি গেলেই হলো, আমার ক্যাশ আছে না, আমার ব্যবসা আছে না, কি হুঙ্কার। দেখতে থাকেন, তাহলে আপনি দেখবেন, আপনারা দেখবে না কেউ আসতেছে, মালাকুল মউত ইজ কামিং। আপনারা দেখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ও নবী ওইদিকে তাকায়েন না, আপনার কাজ কি, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, আপনি আপনার পরিবার পরিজন নিয়ে সালাত নিয়ে ইবাদত নিয়ে মত্ত থাকেন, ব্যস্ত থাকেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষগুলোকে তিনি প্রতিপালন করেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আছে তাদেরকে আল্লাহ দুনিয়া দিবেন। আল্লাহ তাদেরকে কি করবেন, দুনিয়া আল্লাহ যারে তারে দেন, কামার রে সামার রে, হুজুর রে মজুর রে, আলিম রে জালিম রে, আল্লাহ সবাইরে কি করেন, দুনিয়া দেন। দিনদারি কারে দেন, ওয়ালা ইউতি দীনা ইল্লা মান ইউহিব্বু, আল্লাহ একান্তভাবে যাকে ভালোবাসেন তাকেই দিনদারি দেন, অন্যদেরকে দিনদারি দেন না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানবতাকে ডেকে বললেন, ও মানুষেরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মুসলমান, হ্যাঁ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে কি করেছেন, সৃষ্টি করেছেন। হিন্দুদেরকে সৃষ্টি করছে দুর্গা, হ্যাঁ কি বলেন, দুর্গা করে নাই, সরস্বতী কালী, হ্যাঁ এগুলো সৃষ্টি করছে, এইগুলি তাদেরকে খাবার দেয় না। সৃষ্টি করেছেন কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সবাইকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বর্তমান হিন্দুরা আর তথাকথিত মুসলমানরা কি বলবে জানি না, জাহিলি যুগের মুশরিক যারা ছিল তারাও স্বীকার করত, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা সাখারা শামসা ওয়াল কামারা লা ইয়াকুলুনা আল্লাহ, আসমান জমিন ভূমণ্ডল নভমণ্ডল মানব দানব এই সবগুলোর স্রষ্টাকে কে সৃষ্টি করেছেন, লা ইয়াকুলুনা আল্লাহ। জাহিলি যুগের মুশরিকরা বলতো আল্লাহ করেছেন। কে করেছেন? বিপদে বললে কারে ডাকতো? আল্লাহকেই ডাকতো। এখন না আপনি দয়াল বাবার মুরিদ, কার? দয়াল বাবার, মুর্শিদ বাবার মুরিদ, মুর্শিদ হ্যাঁ এরকম করতে থাকেন, আপনি ডাকতে থাকেন মুর্শিদ, মুর্শিদ আপনার কি করবে, যায় কোথায় না, মুর্শিদ চলেন দুইজনে মিললে চলে যাই, কোনখানে যাবেন? আর কইেন না, যা কইছেন কইছেনই। মুর্শিদরা ডাকতে থাকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বহু বছর আগে, কত বছর আগে হবে, অন্তত 28 বছর আগে, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জুমা পড়াইলাম, তাওহীদ শিরক নিয়ে আলোচনা করলাম, তাওহীদের গুরুত্ব, শিরকের ভয়াবহতা আলোচনা করলাম। তখন দেন আই ওয়াজ ইস সো ইয়াং ম্যান, এই যে এই যুবকের মতো এরকম কাছাকাছি, এরকম 96 সনে, কোন সনে? 96 অথবা 97, মানে 97 না 96, পারফেক্ট 96। তো 96 এখন কত? 25। 96 লাস্টে যদি হয় আর এখন 25 ফার্স্টে হয়, তাহলে একবারে 28 বছর, ঠিক না? 28 বছর। জুমার নামাজের পরে ওই লোক কলে, এই ছেলেটা কি রে, আলোচনা তো ভালো করে, সবকিছু কথাবার্তা করে, এটা করে সেটা করতে আইছে রে, তার সব ঠিক আছে, কিন্তু এই যে বললো যে বিপদে পড়লেও দয়াল বাবারে ডাক দেওয়া যাবে না, আমি এটার সাথে একমত না। আমি বিপদে পড়ে আমার দয়াল বাবারে ডাক দিছি, আর আমার দয়াল বাবা আমার 7 হাত পানির নিচ থেকে উঠাইছে। পরে লোকজন বললো দাঁড়ান, উনি বের হোক, ওনার সাথে আলোচনা করে। না না, আমার আলোচনার দরকার নাই। পরে বের হওয়ার লোকজন বললো যে, ওই বললো যে আপনি যে বলছেন দয়াল বাবারে ডাক দেওয়া যাবে না, উনি নাকি বিপদে পড়ে দয়াল বাবারে ডাকছে, আর উনি হারে হারে টের পাইছে দয়াল বাবা 7 হাত পানির নিচ থেকে ওনার উদ্ধার করছে। কি মনে করেন তার জুমার নামাজ পড়ে কোনো লাভ আছে? তার আকীদা ঠিক আছে? এই হলো মুসলমান এই যুগের। আর জাহিলি যুগের মুশরিকরা বিপদে পড়ে গে দয়াল বাবা, লাত মানাত, উজ্জা দেবদেবতা, লাথির আগে গেলে চলে যাবে। বিপদে পড়ে বলতো ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, আল্লাহর ডাকা ছাড়া কোনো উপায় নাই। তাইলে ওই যুগের মুশরিকরা এই যুগের কিছু মুমিন মুসলমানের চাইতে খারাপ ছিল না ভালো ছিল? ভালো ছিল। তা যাই হোক, আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস, ও বিশ্ব মানবতা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো,
আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মুসলমানদেরকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিদেরকে, কুল কায়নাতের সব কিছু সৃষ্টি করেছেন কে? কে? আপনি কি কি সৃষ্টি করছেন? বিজ্ঞানীরা কি কি সৃষ্টি করছেন? এই খালক, সৃষ্টি একমাত্র আল্লাহর বৈশিষ্ট্য। দুনিয়ার কেউ কোন সৃষ্ট জীব কিচ্ছু সৃষ্টি করতে পারে না। একটার সাথে আর একটা জোড়া দিয়া এরকম করতে পারে। হ্যাঁ, গাছ কাইটা লাকড়ি বানাইতে পারে, লাকড়ি পুরাইয়া অঙ্গার বানাইতে পারে, অঙ্গার পিসা ছাই বানাইতে পারে, ছাইয়ের সার বানাইতে পারে, একটা থেকে আরেক অবস্থায় নিতে পারে। এইটুকুন। প্লাস্টিক গলায় এটা করে, লোহার সাথে এটা করে, এমনি সেমনি বিভিন্ন স্ট্রাকচারে পরিবর্তন করে। মূল ধাতু, মূল পদার্থ, মূল জিনিস কার সৃষ্টি? আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ বললেন আলা লাহুল খালক ওয়াল আমর। অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন। আল্লাহ বললেন আলা, অ্যাটেনশন, দৃষ্টি আকর্ষণ করলেন। লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি অ্যাবসলিউটলি আল্লাহর, বিধানও আল্লাহর। যিনি সৃষ্টি করেন বিধানও তিনিই দিবেন। আমরা কি সমাজ, সুন্দর সমাজ আমরা ব্যবস্থা করে নিছি। আমার ভোট আমি দেব যাকে খুশি। হ্যাঁ, তারপরে এখন তো নতুন স্লোগান, আরো ভালো স্লোগান আসছে, সেটা হলো আমার যৌবন আমার, আমার গুপ্তাঙ্গ আমার। হ্যাঁ, যারে খুশি তারে দেব, এটা নতুন স্লোগান। এই যে নারী সংস্কারের যে এটা, এই সময়ও আপনি এরকম করে কাকের মতো চোখ বন্ধ করে থাকবেন, কোথায় যাবে? সমাজের অবস্থা কি হবে? সোচ্চার হইতে হবে। নাহি আনিল মুনকার, এখানে আপনাকে জবান খুলতে হবে, বাধা দিতে হবে। কিছু মানুষ বাধা দিছে বিদায় এতদিন পর্যন্ত বাংলাদেশে নারী পুরুষের মিরাস আইন যেটা সমান, এটা করতে পারে নাই। আর নাইলে বহুবার বিএনপি চেষ্টা করেছে, আওয়ামী লীগ চেষ্টা করেছে বহুবার, কিছু লোকের বাধার কারণে পারে নাই। আপনারা যদি এমন দরবেশন যে কিছুই করবেন না, তাহলে ঠিক এটাই বাস্তবায়ন হয়ে যাবে। এরপরে দেখবেন আপনার ছেলে, আমার ভাতিজা, অমুকের প্রতিবেশী, তারা একজন যৌনকর্মী নিয়ে আসছে এবং কিছুই বলতে পারবেন না, কারণ এই কর্ম রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। অতএব এই কর্মের সাথে আপনার ছেলে জড়িত, মাশাআল্লাহ নাকি নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করুক। ফিরে আসছি, সৃষ্টিকার, সকল সৃষ্টিকার। চোখকে সৃষ্টি করেছেন, চুলকে সৃষ্টি করেছেন, মেধাকে সৃষ্টি করেছেন, আলো অন্ধকার কে সৃষ্টি করেছেন? সব আল্লাহ। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে না খালি, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিলেন তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে কি হবে তোমাদের? রবের পরিচয় আল্লাহ তুলে ধরলেন যে কেন প্রশংসা রবের হবে। আরেক আয়াতে আল্লাহ বললেন রব তিনি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যিনি জীবন দেন এবং জীবন তার নিয়ন্ত্রণে, মরণও তার নিয়ন্ত্রণে। সূরা বাকারার মধ্যে 3 পারার 2 নম্বর পৃষ্ঠা, নমরুদ এবং ইব্রাহিম আলাইহিস সালামের মাঝখানে একটা কনভারসেশন হয়েছিল, সেটা আল্লাহ তুলে ধরেছেন। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম বললেন আমার রব তিনি, যিনি জীবন নিয়ন্ত্রণ করেন আর নিয়ন্ত্রণ করেন মৃত্যু। তাই ইব্রাহিম, নমরুদ কি কয়? আনা উহয়ী ওয়া উমীত, আমি তো জীবন এবং মরণ নিয়ন্ত্রণ করি। হ্যাঁ আল্লাহ, তুমি এবার এটা কেমনে করো? এটা তো কেউ পারে না। কয় না, দেখো। পরে বললো জেলখানার থেকে 2 জন কয়েদি ধরে নিয়ে আসো। আনার পরে বললো যে এর গর্দানটা উড়াইয়া দাও আর এর ছেড়ে দাও। বলে দেখছো, এর মৃত্যু দিয়ে দিলাম আর এর ছেড়ে দিলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছেন যে কুত্তারে কি দিয়ে লাভ নাই, সালাম দিয়ে লাভ নাই। কথার ধরনে বুঝেন না কথা কোন দিকে যাচ্ছে। যেমন কুকুর তেমন সালাম, নাকি? যেমন কুকুর তেমন মুগুর, মুগুর লাগবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কথার ধারা চেঞ্জ করলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা ইব্রাহিমু ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক। হে নমরুদ, আমার রবের তো আরো বহুত পরিচয় আছে। আমার রব
প্রতিনিয়ত প্রতিদিন সূর্য পশ্চিম দিগন্তে উঠান আর পশ্চিম দিগন্তে, পূর্ব দিগন্তে উঠান, পশ্চিম দিগন্তে ডুবান। হ্যাঁ, তুমি যদি রব হয়ে থাকো তাহলে পশ্চিম দিগন্তে উঠাও আর পূর্ব দিগন্তে ডুবাও। ফাবুহিত আল্লাযী কাফার। তখন নমরুদ হায় আল্লাহ, এখন তার পারবো না, এখন আর পারবো না। রব তাহলে কি সাব্যস্ত হলো? সাব্যস্ত হলো জীবন কার নিয়ন্ত্রণে আর মৃত্যু কার নিয়ন্ত্রণে? তিনি হলেন রব। আচ্ছা, রবের পরিচয় কি? হুয়া খালিকু কুল্লি শাই, সকল জিনিসের স্রষ্টা তিনি। যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি হলেন তোমাদের রব। খালিকু কুল্লি শাই, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। খালিকু কুল্লি শাই, সকল কিছুর স্রষ্টা তিনি। 5 নম্বর, রব কে? রব হলেন কি? আল মুসাউবির, আকৃতি দাতা, আল মুসাউবির। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি মায়ের রেহেমের ভিতরে ইউসাউবিরুকুম, তোমাদের আকৃতি তৈরি করেন। কেমন আকৃতি? কাইফা ইয়াশা, আল্লাহ যেমন চেয়েছেন। আল্লাহ কত রকম চাইতে পেরেছেন। হ্যাঁ, পৃথিবীতে 850 কোটি মানুষ আছে, 850 কোটি রকম পেরেছেন, একই রকম, তারপরে এক না। এই যে বাংলাদেশের 18 কোটি মানুষ আছে না, 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের চেহারার মধ্যে আল্লাহ একটা সিল দিছেন। এই সিলের নাম কি? মেড ইন বাংলাদেশ। আমেরিকা যাবেন দেখলেই হ্যাঁ, কিতা বাঙালি নি কোনো, বুঝছেন? দেখলি বোঝা যায় কি? সৌদি আরবে দেখা, হ্যাঁ বাঙালি নি ভাই, হ্যাঁ যে বাড়ি কোথায়? ওখানে। ও আল্লাহ, আমার বাড়িতে এখানে কাছাকাছি। চেহারা দেখলেই আকর্ষণ হয় যে আমার দেশি ভাই। এত মিল, তারপরেও কত বেমিল। বাংলাদেশের 18 কোটি মানুষ একরকম নাকি 18 কোটি রকম? কে বানাইলেন? আল্লাহ। অন্য কেউ কারো পক্ষে সম্ভব না। আমার কণ্ঠ একরকম, আপনার কণ্ঠ আরেক রকম, ঠিক না? এরপরে এই যে বাসামা, ফিঙ্গারপ্রিন্ট, একই রকম। টিপ দিয়ে দেখেন একই রকম, হাত ধরে দেখেন একই রকম। একই রকম কি? একই রকমের মধ্যে কত রকম? পৃথিবীর 850 কোটি মানুষের 850 কোটি রকম। এটা কার পক্ষে সম্ভব? এই জন্য আল্লাহ বলে দিলেন আল্লাহুল খালকুল আমর, অ্যাবসলিউটলি সৃষ্টির বিষয়টা আল্লাহর কাছে, বিধান দেওয়ার বিষয়টা, আইন কানুনের বিষয়টা কার হাতে? মানুষ আইন বানাইতে পারবে না। মানুষকে আইন, লেজিসলেচার, আইন প্রণয়নের ক্ষমতা সম্পন্ন যেই মানে সংস্থা, আইন প্রণয়নের কোনো ক্ষমতাওয়ালা কোনো সংস্থা নেই। মানুষের আইন প্রণয়নের কোনো রাইটই নেই। আল্লাহ রাইট দিয়েছেন, সেইটাকে তুমি ইমপ্লিমেন্ট করতে পারবা। শুধু সেটাকে তুমি কি করতে পারবা? এটা এখানে নাও, এটা এখানে নাও, আমাদের এই সমাজের প্রেক্ষাপটে এটা আপনি খাটান, আপনি খাটান, এটা করতে পারবেন। কিন্তু নতুন আইন, কোরআনের উল্টা করে, হাদিসের উল্টা করে এই আইন আপনি তৈরি করতে পারবেন না। তো যাই হোক, তাহলে রব হলেন তিনি। আর রবকে? রব তিনি যিনি নাকি আকৃতি তৈরি করেন। ইয়া আইয়ুহাল ইনসানু, শুনেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই যে রবের ব্যাখ্যা করছি আমি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ও মানুষ, কোন জিনিস তোমাকে গাফেল করে রাখলো, উদাসীন করে রাখলো? ওই রবের ব্যাপারে। আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা ফাআদালাক, সুঠাম করে ভারসাম্যপূর্ণ করে সৃষ্টি করেছেন। ফি আইয়ি সূরাতিন, সূরত, ফি আইয়ি সূরাতিন মা শাআ, যেমন সূরত আকৃতি তিনি চেয়েছেন, রাক্কাবাক, ওই সূরত আকৃতি দিয়েছেন। বাবা মা তো কত রকম কল্পনা করছে, ওই রকম হয় নাই, ঠিক না? আচ্ছা, তাহলে রব হলেন তিনি যিনি মানুষের, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারান ওয়াস সামাআ বিনাআন ওয়া সাওয়ারাকুম
ফাআহসানা সুওয়ারাকুম, তিনি তোমাদের আকৃতি তৈরি করলেন, সুন্দর করে তৈরি করলেন। রব, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রবের আর কি পরিচয়? রব হলেন আল মুতঈমুস সাকি, খানা দেন, পানি দেন, প্রোভাইডস, হি হু প্রোভাইডস ফর আস এভরিথিং উই নিড। তিনি হলেন রব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ফাইন্নাহুম আদুউল্লি ইল্লা রাব্বাল আলামিন আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আমারে খানাও দেন, পানিও দেন। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হলে আমার সুস্থ কে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই করেন। হুয়া শাফিল কাফি ইযা মারিদতু ফায়াশফিন, রোগ মুক্তি দানকারী, অন্য কেউ রোগ সরাইতে পারে না, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করোনার সময় করোনা দিয়ে রাখলেন, সারা বিশ্ব তটস্থ হয়ে গেল, ফ্লাইট বন্ধ হয়ে গেল, রেল বন্ধ হয়ে গেল, কত ব্যবসা বন্ধ হয়ে গেছে, কত ধনাঢ্য মানুষ ফকির হয়ে গেছে, ঠিক না? কত দেশ লক হয়ে গেছে, লকডাউন, ফুল লকডাউন। কি লাগছে আল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় কেজি ভাইরাস পাঠাইছিলেন? কয় কেজি? কইতে পারবেন? যত সামান্য সোজা করে দিয়েছেন। আল্লাহ যদি 10 কেজি ভাইরাস পৃথিবীতে পাঠায় দেন, কয় কেজি? 10 কেজি। যারা এগুলি বুঝেন আর কি, হ্যাঁ, আল্লাহ 1 কেজি ভাইরাস পাঠায় যদি মনে করে পৃথিবীর সকল মানুষ মেরে ফেলবে, 1 কেজি ভাইরাস লাগবে না, 1 কেজি ভাইরাস লাগবে না। তো যাই হোক, তিনি মুক্তিদানকারী। করোনা সরাইয়া দিলেন, আবার আরেকটা বিপদ দেন, সরাইয়া দেন। জ্বর হইল, ঠান্ডা লাগলো, বিপদে পড়লাম, দাঁত ব্যথা, দাঁতের সমস্যা ছিল, হাত ব্যথা, হাতে সমস্যা ছিল, এইটা সেটা, আল্লাহ রোগ দিলেন, আবার রোগ মুক্তও করলেন। ইনি হইলেন রব। তিনি কি? রব। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন হুয়াল আফুউল গফুরু, হুয়াল আফুউল গফুরু। রব হলেন ক্ষমাশীল, যিনি ক্ষমা করেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বানা ইগফির লানা, ও রব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। তাহলে রব হলেন ক্ষমাশীল। রব কি? ক্ষমাশীল। হুয়াল আউয়াল ওয়াল আখির, রব হলেন তিনি যিনি শুরুতে আছেন, শেষেও আছেন। হুয়াল্লাযী ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম। রব এটা হলো আল মারিফাতুল আউয়াল আল্লাতী ইয়াজিবু আলাল ইনসান। একজন মানুষের উপর সবার আগে যা জানা ওয়াজিব, সবকিছুর আগে যা চেনা ওয়াজিব, সেটা কি? মারিফাতুর রব, রবকে চেনা, আল্লাহকে চেনা। এটা হলো প্রথম ওয়াজিব, মারিফাতুর রব, আল্লাহকে চেনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য মানুষগুলো সৃষ্টি করে একটা রূহ জগতেই পরীক্ষা নিলেন। প্রশ্ন কি করলেন? আলাস্তু আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ কি বলছেন? আলাস্তু, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। আচ্ছা, এরপরে আমরা সেটা ভুলে গেছিলাম, মনে নাই। আলামুল আরওয়াহ, রূহ জগতের কথা মনে করে দেওয়ার জন্য আল্লাহ কুরআন নাজিল করলেন। কি নাজিল করলেন? প্রথম কোন আয়াত নাজিল করছেন? কয়টা আয়াত? 5টা। সূরা আলাকের 5টা আয়াত। প্রথম আয়াত হলো ইকরা বিসমিল্লাহ আল্লাযী খালাক, ইকরা বিসমিল্লাহিল্লাযী খালাক। তা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই দেখেন কিরকম মিল। আল্লাহ রূহ জগতে আদমের পিঠ থেকে আমাদেরকে বের করলেন, আদমের সামনে ধরলেন, দেখাইলেন। হ্যাঁ, আদম জিজ্ঞাসা করলেন এরা কারা? আল্লাহ বলেন হাউলা যুররিয়াতুকা ইলা ইয়াউমিল কিয়ামা, এরা কিয়ামত পর্যন্ত যারা আসবে তোমার সন্তান, এরা তারা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সবাইরে পরীক্ষা নিলেন। আলাস্তু বিরাব্বিকুম, এম আই নট ইউর লর্ড, আমি কি তোমাদের রব নই? আমরা সমস্যারে বলেছিলাম বালা অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই আপনি আমাদের রব। মনে আছে এই কথা?
মনে আছে? মনে নাই। মনে করে দেওয়ার জন্য আল্লাহ রসুল পাঠাইলেন, কিতাব নাজিল করলেন। প্রথম ওহীর মধ্যে আল্লাহ বললেন, ইকরা বিসমি রব্বিক, পড়ো তুমি তোমার কার নামে? রবের নামে। তুমি তোমার রবের নামে পড়ো, রবের নামে পড়ো। কি সুন্দর যোগসূত্র। আচ্ছা, কোরআনের শুরুতে প্রথম আয়াতে বলে দিলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। একবারে যখন রুহ জগতে ছিলাম তখন আলাস্তু বিরব্বিকুম, রবের শিক্ষা। কোরআনের শুরুতে আলহামদুলিল্লাহি রব্বিল, প্রথম ওহীর মধ্যে ইকরা বিসমি রব্বিক। এরপরে যখন কবরে শুয়াবে, ইদা দুফিনাল মাইয়িতু ইয়াতিহি মালাকান ফায়ুকঈদানিহি, দুইজন ফেরেশতা আসবে, তুইলা বসাবে। প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন কি? মান রব্বুক, মান রব্বুক। তাহলে রবের কথা পাইছেন তো? এই জন্য একজন মানুষের খুব জরুরি এটা, সে তার রবকে চিনবে, সে তার রব। এইটা হলো আল ওয়াজিবুল আউয়াল আলা কুল্লি মুমিন আন ইয়াহসুল লাহু মারিফাতুর রব। রবের পরিচয়, আমার রব, আমার রব। এটা কি জান্নাতের বিষয় নাকি? আমার রব আমার স্রষ্টা, আমার রব আমার আকৃতি চয়নকারী, আমার রবের হাতে আমার ইজ্জত, আমার রবের হাতে আমার মরণ, আমার রব কন্টিনিউয়াস প্রোভাইডস ফর মি এভরিথিং আই নিড। আমার রব এরকম, আমার রব, আমার রব, আমার রব। সব রবের ব্যাপারে রবের নামে পড়তে হবে, রবকে ভয় করতে হবে। রব হলেন আল মালজা আল মাদউ, আশ্রয় নেওয়ার জায়গায় হলো রব, আশ্রয় নেওয়ার জায়গায় রব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আমরা কি আলোচনা করতেছি? কার কার মনে আছে? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। হু ইজ রব? রব কি কি করেন? রব কেমন? রবের ব্যাপারে আমার ধারণা, আমার জানা, আমার জ্ঞান, হ্যাঁ, আমার নলেজ কেমন হওয়া উচিত, সেগুলো আলোচনা করছি। আচ্ছা, তাহলে কি আলোচনা করলাম? সূরা ফাতিহার প্রথম আয়াতটা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সকল প্রশংসা ওই আল্লাহর যিনি সকল জাহানের রব, সকল জাহানের রব। হ্যাঁ, যত দৃশ্য জগৎ অদৃশ্য জগৎ আমরা জানি না, কত কি আছে, কত কি আছে জানা নাই। প্রসঙ্গক্রমে বলি, ধরেন আমরা থাকি কই? পৃথিবীতে, ঠিক না? আমাদেরকে আলো দেয় সূর্য, আলো দেয় চন্দ্র, আলো দেয় বিভিন্ন তারকা। এইগুলি দেয় মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলির মাধ্যমে দেন। আবার কেউ কেউ না এটা শিরিক করছে, হ্যাঁ, এগুলি থেকে আলো আসে, ঠিক না? পৃথিবীর চাইতে হাজার গুণ, শত গুণ, লক্ষ গুণ, কোটি গুণ, মিলিয়ন গুণ, ট্রিলিয়ন গুণ বড় বড় কোটি কোটি অসংখ্য তারকারা যে আছে না, আছে। আমাদের পৃথিবীতে মানুষ আছে, জিন আছে, গাছগাছরা আছে, বাঘ আছে, সিংহ আছে, পশু পক্ষী আছে, মাছ আছে, কত কি আছে, ঠিক না? আচ্ছা, এই পৃথিবীর বাইরে আল্লাহর এত গ্রহ, এত উপগ্রহ, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন, ওইগুলি কোনোটার মধ্যে কিছুই নাই, সব একদম ফাঁকা, খামাখা। ও হেতু আল্লাহ বানায় রাখছেন। এরকম এই ধারণা 100% অথেন্টিক? অথেন্টিক না। আমার জানা নাই, আমরা দাবি করি না, আমরা বলি না। আল্লাহ আমাকে বলেও দেন নাই, আমার কাছে কোরআনিক দলিল নাই, হাদিসের দলিল নাই। কিন্তু আমার জ্ঞান বলে যে এত যে মহাজগৎ আছে, এর মধ্যে কোথায় কত কি আছে, এটা আমার আপনার জানার, ধরেন আমরা গবেষণা করার জন্য, জানার জন্য ক্যামেরা, মোবাইল ফোন, ইন্টারনেট সব নিয়া, তারপরে কি জানি বানায় স্যাটেলাইট না, এইগুলি দিয়া, রকেট দিয়া একটা গ্রহে চলে গেলাম, কি সব ঘুরাগাড়ি করে দেখাইছে, বললাম এই গ্রহ একদম খালি, না বাঘ আছে, না মাছ আছে, না মানুষ আছে, জিন আছে, কোনো কিছুই নাই। কেউ যদি প্রতিবেদন ঘুরে এসে দেয়, তার প্রতিবেদন সত্য হবে? সত্য হবে না।
কেন? কারণ আপনি ওইখানে গিয়ে যা দেখছেন, আপনার চর্ম চোখে যা দেখা যায় তাই তো দেখছেন, ঠিক না? ওইখানে যদি আল্লাহ যে সৃষ্টি রাখছেন, সেই সৃষ্টিটা যদি এমন হয় যেটা চর্ম চক্ষু দিয়ে হাত দিয়ে ধরার মতো বুঝো কিনা, দেখা যাবে না। এরকম হইতে পারে নাকি? পারে না। আমাদের সাথে যে ফেরেশতা আছে, কে কে দেখছেন? জিন জাতি আছে আমাদের সাথে, কে কে দেখছেন? হ্যাঁ, দেখা যায় না। যেহেতু দেখা যায় না, অতএব নাই। আছে। তাহলে অন্য গ্রহে গিয়ে যখন দেখলেন কিছু দেখা যায় না, তাহলে নাই। থাকতেও পারে, থাকতেও আছেই, সেই দাবি করছি না। আবার নাই, থাকতেই পারে না, আপনার এই দাবিও জোরালো না। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত জগতে কত কি সৃষ্টি করেছেন, কত গ্রহে। ধরেন আমাদের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন, হ্যাঁ, নবী রাসূল নাজিল করেছে, পাঠাইছেন 1,24,000। রসুলের সংখ্যা 313 জন, 5 জন উলুল আজমি মিনার রসুল, একদম সবার নেতা রসুল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? এগুলি জানাই দিলেন। এমন অত গ্রহ থাকতে পারে, সেখানে মানব নাই, জিন নাই, অন্য কোনো জাতি নাই, অন্য কিছু হয়তো আছে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাদের মতো করে নবী পাঠান নাই, অন্যরকম করে নবী পাঠাইছেন বা অন্য কিছু করেছেন। আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। আমি বলছি না যে এরকম এরকম থাকতেই হবে, তবে এরকম থাকাটা কি নয়, অস্বাভাবিক নয়। এত মিলিয়ন ট্রিলিয়ন গ্রহ নক্ষত্র, হ্যাঁ, সেখানে কিছুই নাই, থাকা সম্ভবই না, এই দাবিটাও তো মজবুত দাবি না, ঠিক না? তাহলে সেইগুলোর রব কে? সেগুলোর রব কে? আল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। পুরা জগতের যত জগৎ আছে সবগুলোর প্রতিপালকের নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার। আমরা রব্বুল আলামিনের হালকা পাতলা পরিচয় নিলাম, রব্বুল আলামিন কেমন হন, রব্বুল আলামিন কেমন হন। অতএব সালাতে যখন দাঁড়াবো, তখন অন্যান্য কিছু চিন্তা না করে আল্লাহু আকবার, যাকে সেজদা দিচ্ছি, যার সামনে দাঁড়িয়েছি, তিনি হলেন রব্বুল আলামিন। মানে আমি যে নাস্তা খাই আসছি, নাস্তাটা তিনি দিয়েছেন। আমি যে এনার্জি পাচ্ছি ইবাদত করার জন্য, এই এনার্জিটা কে দিয়েছেন? আমার যে হায়াতটা আছে, এই হায়াতটা তিনি নিয়ন্ত্রণ করেন, তিনি দিয়েছেন, ঠিক না? সবকিছু, আমার উত্থান পতন, জীবন মরণ, সব কার হাতে? আল্লাহর হাতে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বাস এই দুইটা শব্দের তাফসীর করে আজকে শেষ করে দেব। আর রহমানির রহিম, মোস্ট গ্রেসিয়াস, মোস্ট মার্সিফুল, অনেক দয়ালু, দয়ার সাগর, দয়ার ভান্ডার, এই হলো অর্থ। আরেকটা তাফসীর কি? আরেকটা তাফসীর কি? মস্ত করবেন, আমার সাথে বলবেন, রহমান আদ দুনিয়া রহিম আল আখিরা। বলেন, রহমান আদ দুনিয়া রহিমাল, কি বুঝছেন? কি বুঝছেন? এটা হলো রহমান অনেক দয়া করেন, রহিম অনেক দয়া করেন। রহমানের ক্ষেত্রে রহমান আদ দুনিয়া, দুনিয়ার ক্ষেত্রে তিনি রহমান, আখিরাতের ক্ষেত্রে তিনি রহিম। দেখেন, আমার দিকে তাকান, এই দুইটাই ইসমে ফাইল মুবালাগা অথবা সিফাতে মুশাব্বার সিগা। একটা ফালানের ওজনে আর একটা ফাইলের ওজনে। তো রহমানের মধ্যে অক্ষর 5টা, র, হা, মিম, আলিফ, পরে কি? নুন। রহিমের মধ্যে অক্ষর 4টা, র, হা, ইয়া, মিম। অক্ষর কোনটা বেশি? আরবিতে বলে, আরবিতে মূলনীতি হলো কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। যেই শব্দের অক্ষর বেশি, তার অর্থ বেশি জোরালো, তার অর্থ বেশি জোরালো। যেমন ধরেন, হত্যা করা আরবি হলো কতল, আল কাতলু, হত্যা করা। যদি বলে কতালা আহমদ, আহমদ কতল করেছে, ঠিক আছে। আর যদি বলা হয় কতালা আহমদ, কতালা 3 অক্ষর, কতালা। আর যদি কত্তালা বলি 4 অক্ষর, কত, ক, তা, তার তা লা, কত্তালা, কত্তালা 4 অক্ষর। তাহলে কত্তালার মধ্যে অক্ষর বেশি। এটার অর্থ কি? কতল করে টুকরা টুকরা করে ভাগা দিছে। কথা বুঝছেন? অক্ষর বেশি হলে অর্থ কি হয়? বেশি জোরালো হয়। তাহলে রহমান রহিম দুইটার অর্থই দয়ার সাগর। একটারে আমরা করলাম রহমানাত দুনিয়া, রহমানাত দুনিয়া। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ক্ষেত্রে রহমান, তার দয়া বেশি। সেই কারণে তিনি রহমত করছেন মুসলমানদের উপরে, রহমত করছেন কাফেরদের উপরে,
খ্রিস্টানদের উপরে, ইহুদিদের উপরে, সকল মানুষের উপরে, সবার প্রতি তার দয়া আছে, রহমত আছে। ঠিক না ভাই? ঠিক। আখেরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াটা সংকীর্ণ করবেন, সবাইকে করবেন না, শুধু এক শ্রেণীর উপরে করবেন, শুধু মুমিনদের জন্য। এই জন্য তিনি হলেন রহিমাল আখেরা। আখেরাতের ক্ষেত্রে রহিম, আর দুনিয়ার ক্ষেত্রে কি? রহমান। আরেক দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়া, মায়া, অনুগ্রহ, অনুকম্পা এইগুলোকে তিনি ভাগ করেছেন 100 ভাগ। কত ভাগ? 100 ভাগ। 100 ভাগ করে 99 ভাগ তার কাছে রেখে দিয়েছেন, আরেক ভাগ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। দয়া, ভালোবাসা, এখান থেকে আপনি একটু পাইছেন, আমি একটু পাইছি, সিংহ পাইছে, বাঘ পাইছে, কুল কায়নাতের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। সেই ভালোবাসার কারণেই এক ছেলে মেয়ের জন্য মরে যায়, মা সন্তানের প্রতি বাবা মায়ের ওরকম টান থাকে, তারপরে হলো অবৈধ প্রেম করে একজন আরেকজনকে ছাড়া কিছুই বুঝে না। এই যে যে সিচুয়েশন তৈরি হয়, এটা ওই এক বাত মহব্বতের কারণে। লুক এট মি, আমার দিকে তাকান, ভালো করে বোঝা লাগবে। আল্লাহর যে রহমত আছে, এটার আল্লাহ 100 ভাগ করছেন। কত ভাগ? 100 ভাগ করে 99 ভাগ রেখে দিয়েছে, এটা থাকুক আলমারির ভিতরে, রেখে দিয়েছেন। আরেক বাকরে ফেরেশতাদেরকে দিয়েছে, কাট বাক কর। কয় বাকরে? এক বাকরে বাক 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 কাট 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 করতে 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 শামীম ভাই কিছু পাইছে, এনাম ভাই কিছু পাইছে, শায়েখ কিছু পাইছে, আপনি কিছু পাইছেন, এরকম কিছু পাইছেন। সন্তানের প্রতি টান লাগে নাকি লাগে না? স্ত্রীর প্রতি মায়া লাগে নাকি লাগে না? বাবা মায়ের প্রতি, ভাইয়ের প্রতি, দেশের প্রতি, সবার প্রতি অল্প কতটুকুন পাইলাম। আর 99 ভাগ আল্লাহ রেখে দিয়েছেন, আর 99 ভাগ আল্লাহ রেখে দিয়েছেন। ওই 99 ভাগ হিন্দু পাবে না, ওই 99 ভাগ হিন্দু পাবে না, খ্রিস্টান পাবে না, ইহুদি পাবে না, কোনো বেঈমান পাবে না। ওই 99 ভাগই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন শুধু মুমিনদেরকে, শুধু ইমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, তা সেই জন্য রহমান আর দুনিয়া, রহিমাল আখিরা। দুনিয়াতে আল্লাহ নেতানিয়াহু এবং মোদি চাচা, এই দুইটারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করছে নাকি করছে না? সুযোগ দিচ্ছে নাকি দিচ্ছে না? দিচ্ছে, কারণ তিনি রহমান, কারণ তিনি কি? রহমান। দুনিয়াতে দিবেন, নেস না দুনিয়াই তো নিবি, দামি হলে তো আর দিতাম না। ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে দুনিয়াতে বাড়াইয়া দেন, ইমানদারদেরকে কমাইয়া দেন। নবীজিরে কমাইয়া দিছেন, এরপর নবীর আরো নিষেধ করছেন, ওই তাকায়েন না, ওইগুলি, এগুলি লাঞ্ছিত জিনিস। ঠিক না? দিয়ে যাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ তিনি রহমান আর দুনিয়া। আখেরাতে হ্যাঁ, মোদি চাচা, হ্যাঁ, নেতানিয়াহু, হ্যাঁ, বেইল আছে নাকি? সময় আছে? কেউ না, শুধু ইমানদার। শুধু কি? ইমানদারদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাইলে আর রহমানের রাহিম সবসময় এটার একটা প্রসিদ্ধ তাফসির পাবেন, যে কোনো তাফসিরের মধ্যে, রহমান আর দুনিয়া, রহিমাল আখিরা। আরেকটা বলি শোনেন, বিসমিল্লাহর মধ্যে আর রহমান এবং আর রাহিম, এটা হলো এক আয়াতের অর্ধেক। বিসমিল্লাহ 2 শব্দ, আর রহমান আর রাহিম 2 শব্দ, এক আয়াতের অর্ধেক। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা ঈশা, এই 2 শব্দে এক আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে কি? আর রহমানের, সূরা রহমানে গিয়ে 2 শব্দে না, 1 শব্দে একটা আয়াত। কয় শব্দে? 1 শব্দে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। হ্যাঁ, কাফেররা বলতো ওমার রহমান, রহমান আবার কি জিনিস? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দেখাইলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন। ক্বালু আমার রহমান আনাসজুদু লিমা তা'মুরুনা ওয়া যাদাহুম নুফুরা। বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন রহমানের পরিচয় তুলে ধরেছেন। রহমান চিনস না? আর রহমানু আলাল আরশিস তাওয়া। হ্যাঁ, তাইলে আর রহমানির রহিম মানে মোস্ট গ্রেসিয়াস, মোস্ট মার্সিফুল, দয়ার সাগর। এটা যখন পড়ব সালাতের মধ্যে, তখন আমার মনটা এত খুশি হবে, আল্লাহ, আল্লাহর এত দয়া, যাক আমি পাবো দয়া ইনশাল্লাহ। কারণ কি? কারণ হইল এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কাফের, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সবাইরে দিচ্ছেন, এর মধ্যে আমি পাইছি কিছু। আর আল্লাহ আখেরাতে অন্য কাউরে দিবেন না। ও আল্লাহ 1 ভাগ দয়া ভাগ করে দিলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জানোয়ার, হ্যাঁ,
কুত্তা শুয়োর সবাই পাইলো, হ্যাঁ আমিও পাইছি। আর 99 আছে, ওইটা কোনো জীবজন্তু পাবে না, ওইটা হিন্দু পাবে না, ওইটা বৌদ্ধ পাবে না, খ্রিস্টান পাবে না, তাইলে ইনশাল্লাহ আমি পাবো। ঠিক না? মাশাআল্লাহ, যখন দাঁড়ায় এরকম বলো আল্লাহু আকবার আর রহমান রহিম। প্রথম আল্লাহ যখন বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা ওই আল্লাহর যিনি রব্বুল আলামিন, তখন বুঝলে কলিজা নড়ে যাওয়ার কথা। রব্বুল আলামিন এত বড় সত্তা। হ্যাঁ, আল্লাহ সাথে সাথে করে দেন, ভয় পাইস না, আর রহমানের রহিম, বিশাল বড় সত্তা হইলেও তিনি কি? অতিশয় দয়ালু, অতিশয় দয়ালু। আর রহমানের রহিম অনেক দয়ালু, আল্লাহর দয়ার অভাব নাই, ডিলামি দিস না। হ্যাঁ, কারণ এরপরে আবার কি করে দিলেন? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, বিচার করা হবে। দয়ালু দেখে মনে করিস না সাইরে দেওয়া হবে। চেক এন্ড ব্যালেন্স। কোরআনে ফার্স্ট টু লাস্ট দাওয়ার দুইটা পলিসি, একটা হলো তারগিব আর একটা হলো তারহিব। তারগিব, তারহিব, উৎসাহ দান, ভীতি প্রদর্শন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। মুবাশশিরান, সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী। সম্মানিত ভাই বোনেরা, আসুন এইভাবে যদি আমাদের সূরাগুলো জানা থাকে, সালাতে যখন দাঁড়াবো তখন এই মিনিং গুলো আমাদের মাথায় যদি থাকে, যেই পরিমাণ বেশি বুঝবে, ফিলিংস মানসিকতা যেরকম বেশি থাকবে, ততই তার অ্যাটেনশন, উপস্থিতি, হুদুরুল কালব, আল খুশু খুদু বেশি থাকবে। ফলে তার নামাজ কি 10 ভাগের 1 ভাগ থেকে উন্নীত হয়ে 4 ভাগের 1 ভাগ হবে। আরো ভালো বুঝবে, আরো ভালো জানবে, 4 ভাগ থেকে 2 ভাগের 1 ভাগে আসবে। এরপরে এমন হইতে পারে তার সালাতটা কি হয়ে যাবে? পারফেক্ট হয়ে যাবে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন চর্চার মাধ্যমে, কোরআনের সাথে লেগে থাকার মাধ্যমে, হালাকাগুলো থেকে উপস্থিত হওয়ার মাধ্যমে এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক এনায়েত করেন। ইনশাআল্লাহ সামনেও হালাকা হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।